হ্যাঁ সবটাই ঢেলে দেওয়া উচিত। ঠিকই আছে, বেশি দিইনি আমি তোকে। হ্যাঁ কম কম করে। আমি ঢালতে পারতাম না, তোমরা বললাম কেন? কোথায় খুলে একটা মেরে দাও, এরকম করে ঢেলে নিতে হয়। তোর ভিডিওতে দেখলাম, দেখে একজন কমেন্ট করেছে। হ্যাঁ কি? ফুডিগেট তো তোকে নিয়ে গেল না, মানে তোর ভাই তো তোকে নিয়ে গেল না দেবকে দেখাতে, কেস করেছে। তা মনসা পূজা এসে তুই নাকি জল আনবি, গঙ্গা জল আনতে। গঙ্গা জল। এটা চিংড়ি মাছ পেয়েছেন? হ্যাঁ জীবনে বড় মাছ পড়ে না, জীবনে চিংড়ি মাছ পায় না। চিংড়ি মাছ দেখো, চিংড়ি মাছ ভাত কমাবো না, ওইটা ভাত খেতে পারবি। একটা দুটো তিনটে ব্যাস হয়ে গেছে চিংড়ি মাছ। দুপুর হতে না হতেই মাংসের দিনে কিন্তু মাই বাড়াবাড়ি করে। সবই তো মাই করে, রান্নাও মাই করে নাকি? কে করে? যাই হোক, শুধু ইয়ে নিয়ে এসছিস আজকে কি আজকে তো শুধু লেগ পিস আর হাড়ের অংশ নেই। পাকায় ভালো লাগবে সবার, আমারও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। আমি তো ভালোই বেশি। শুধু হাড়ের অংশ এনেছি, শুধু আজকে হাড় হাড় আর হাড়। পাকায় দেখো আজকে হঠাৎ কি ব্যাপার, হঠাৎ করে আমাকে ফোন করেছে, ফোন করে বলছে আমি যাচ্ছি। তুই কাজে এসছিস নাকি? হ্যাঁ কাজে এসছি। তা তো আসবি, আমার মেয়ে দেখতে আসছিস তো আবার? হ্যাঁ ওটাই বাকি আছে। ওটা বাকি নেই, ওটা তো অনেকবার হয়েই গেছে। যাই হোক, সেটা তো আর অনস্ক্রিন দেখায় না, আমরা কত কিছু দেখতে পাই, তাই না বল? একদমই। আবার বেশি কিছু বলবো না, এখন যে এসে সেও কেটে যাবে। কেউ নেই তাই একদম। এখন যদি থাকিস না বুঝতে পারছি না, থাকলে বুঝতে পারতাম কেউ আছে কি না আছে। কেউ নেই। আচ্ছা যাই হোক, সব দুদিনের অতিথি। দুদিনের অতিথি একদম দুদিনের অতিথি। এরপরে যখন কেউ একটা হাই হ্যালো করবে তারপরে আবার সেই না না আবার সেই। হ্যাঁ আত্মীয় স্বজনও 2 দিনে, জানিস তো? হ্যাঁ জানি তো আমি। তাহলে আমার পাকায় হ্যাঁ ফোন করে বলছে ও মামি ভাত হবে, আমি বলছি কেন হবে না, তুই কোথায়? আমি বলি আর কি মানে তো সমানে চলে গিয়ে আমার বলছে দীঘার সমুদ্র হয়ে গেছে। ও মামি দীঘায় চলে এসেছি। ও মা গিয়ে দেখছি ঘরের মধ্যে এরকম করে পা দুলাচ্ছে, ঘরের মধ্যে জল, তাই মনে করছি আর কি মারছে। তা আমি বলছি কি, তখন বলছি আমি রানাঘাটে এসেছি। আমি বলছি তোর মামার বাড়ি ভাত হবে না, এটা কোনোদিন হয়? মামার বাড়ি ভাত কি হবে না? বলে? হবে না, বলছে না আমি এখানে স্যালাড রয়েছে, লেবুনি, তার সাথে শসা পেঁয়াজ। পয়সা তো খেতে শুরু করে দিয়েছে দেখছি, চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এই যে শসা পেঁয়াজ, এবার আসছে লঙ্কা দিও না, লঙ্কা খাই না। লঙ্কা পাকাই খেতে দেবো দেবো তোকে। পেঁয়াজটা এইটুকু কাট লাগানো, পেঁয়াজও দিচ্ছ আমাকে, পেঁয়াজ দাও। আমি তো পেঁয়াজ কেটেছি তো, 2-3টে পেঁয়াজ কেটেছি। ওই দা পেঁয়াজ বাবার থেকে নিয়ে নে, বাবার থেকে নিয়ে নে। শসা ভেবে সব পেঁয়াজ নিয়ে নিয়েছে নাকি? হ্যাঁ চোখে দেখেনি, আমি দেবো না। তোর এতবার ভাত থেকে লেট হয়ে যাবে, আমি এতবার না খেতে পারি তুমি খাও। পাকাই খেতে দেবো না, আমাকে না। আমি যদি না খেতে পারি চলে আসে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা উঠছিল, তুমি দিলা না কেন? ওরা এখানে চলে গেছে। হ্যাঁ এখানে চলে গেছে। চিংড়ি মাছটা উঠছিল, চিংড়ি মাছ দেখো, চিংড়ি মাছ ভাত কমাবো না, ওইটা ভাত খেতে পারবি। একটা দুটো তিনটে ব্যাস হয়ে গেছে চিংড়ি মাছ। তুই তো পুরো দাদুর মতন হয়ে গেছিস। আরে বাবা, চিংড়ি মাছ 3টে পেয়েছি। চিংড়ি মাছ দিয়ে কি বলে এটাকে মা, চাল কুমড়ো। এই হচ্ছে চলে এসছে চিকেন কচি করে। চাল কুমড়ো কেমন খাচ্ছেন বইদা? খুব ভালো। তুই কেমন খাচ্ছিস? এখন খাইনি। ও তুমি বসবে না খেতে? বসবো বাড়ি। আমি সাইড করে চিংড়ি মাছগুলো রেখে দিয়েছি। ও বলে পরেই নি। আরে পরে নেবেছি, 3-4টে পড়েছে। শোন কথা, 3-4টে চিংড়ি মাছ পড়েছে, এই আবার কি এমন কি? সবাইকে দিয়েছি চিংড়ি একটু লেবু চিপে নি হালকা করে, আহা হা, পেঁয়াজ দিয়ে পাকাই। কচি করে না লাগবে না। কচি করে। লেবু দাও নেই? হ্যাঁ হয়তো দেবো। ওটা চিংড়ি চাল কুমড়ো দেবে নাকি মা? কি দেবো তোমায়, কি দেবো? মালকম। তোমাকেও চাল কুমড়ো দেবো? তোমার চাল কুমড়ো তো দেবে না, ওনার চাল কুমড়োই ওনাকে দেবা। চাল কুমড়োই দেবো, ওটা তো পড়েই না। চিংড়ি মাছ পেয়েছেন? হ্যাঁ পয়সার পেলে জীবনে বড় মাছ পড়ে না, জীবনে চিংড়ি মাছ পায় না। হ্যাঁ খেয়ে নিয়েছেন, পেটের মধ্যে চলে গেছে, পেটটা খুলে দেখবে এবার। হ্যাঁ 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 ঠিক আছে। দেখুন তো এবার চিংড়ি মাছ পান কিনা, নাকি আবারও পাচ্ছেন না? আগের বারও চিংড়ি মাছ প্রচুর দিয়েছি। একটা এরকম মিথ্যে কথা ক্যামেরার দোকানে দেখা যাচ্ছে দিনখানা, দেখেছেন তো? এর জন্যই তো কবি কলম তুলে দেন। আমি ভাই একটু মাইকা মুইকা কচি করে খাই তো, মাইকা মুইকা অনেকদিন বলি না, মাইকা মুইকা খাওয়ান যাক, মাইকা মুইকা।
আহা হা হা, বহুদিন খাই না। আমাদের পাকায় এই মাংস ভালো। পাকায় আবার মিষ্টি এনেছে, বাবা বিশাল ব্যাপার। তাই থাকবি তো? না না, কেন? ভাড়া নিয়ে এসছি না। ও ভালো হয়েছে মিষ্টিটা। এখন চিকেনটা খাই, এরকম করে ঢেলে নিতে হয়। আহা হা হা হা। ওমা আমাকে মাংস কিন্তু 2 পিস দিয়েছো মা। এই একটা ছোট লেগ পিস, ওই একটা খাঁচা, আর আমার 2 পিস দিয়েছো তোমার মেটে। এনেছো এই খাঁচা, খুচা, না একটু হাড় আনতে গেলে তো পায়ের সাথে মিডলে যেটা আছে সেটা নিতেই হবে। খাঁচা এনেছো। তা আমি কি করবো? আমি কোথা থেকে পাবো? একটু পিস তো দেবা, তা বলে। পিস তো নেই, সব এরমই খাঁচা মাথা এনেছি। খাঁচা মাচা নাই, পায়ের সব এনেছে, এটাই ভালোবাসে। কি ভাই, চিকেনের হাড় ভালো লাগে নাকি? হাড়ি তো ভালো লাগে। কেউ কেউ ওই সলিড খায় নাকি? আমাদের পাকায় বললাম তো, ওর আজকে খুব মজা, ওর খাঁচা এইসব খাবে পাকায়। কারণ হাড় না খেলে ভালো লাগে বলতো চিকেনের। যদি সলিড খাস একটা হাড় বলছে, এটা আলু দাও, আলু। বলে চিকেন কেমন খাচ্ছেন? ওই যে আলু আর আর এদিকে মাংসটা, মিষ্টিটা তো আপনাদেরকে তাকিয়ে রয়েছে। ঢেলে দাও। হ্যাঁ ঢেলে দেবো না, খেয়ে আলু নিই। তো, অত না। হাত দিয়ে দেখি। কি হলো, কি হলো? অল্প। হ্যাঁ সবটাই ঢেলে দেওয়া উচিত, ঠিকই আছে। বেশি দিইনি আমি তোকে। হ্যাঁ কম কম করে। ওটা আমি ঢালতে পারতাম না, তোমরা বললাম কেন? মামার বাড়ি ভারী মজা, কিলচান নাই। মামার বাড়ি বলতে হয়, ও মামি ভাত আছে, আমি হোটেলে খাই। হোটেলে খাবি কেন? আরে ছি ছি ছি। কারণ নিজের বাড়িতে তো ওরকম ব্যাপার আছে, ওর জন্য ও মা বাড়িতে ভেবেছে ওটা। না হ্যাঁ না। আমি কিছু ভুল বলেছি ভাই? আমি ঠিক বলেছি তো? মামার বাড়ি ও যখনই আসে বিকালে আসে, আমাকে কিছু বলবেন না ভাই, আমি কিছু নেই, আমি সাথেও নেই, পাঁচেও নেই। আমি যতটুকু বুঝি ততটুকু আপনার দাম ব্যবসা। দা আপনি চেটে চেটে খাচ্ছেন না, তারপর চিকেনটা ভালোই হয়েছে, ভালো হয়, ভালো। এত হালকার ওপর কি? মিষ্টি না। না 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 না, নাটক করো না। সকাল থেকে ইয়ে খেয়েছে, সকাল থেকে ওই পায়েস খেয়েছে, আজকাল দিও না মিষ্টি মিষ্টি। পেট ফুলে মরে যায় তো ভালো, তুমি দিও না। আমি কিন্তু আর বারবার চেন্নাই নিয়ে যেতে পারবো না, চেন্নাই না, ইয়েতে যাবে। আমি কিন্তু পারবো না, আমার পক্ষে আর পসিবল না। না তোর নিয়ে আর না আর দিয়ে দেবো না। কে ফোন করছে? ধরো চা বাহ, তাহলে বাহ, বাহ, দিয়ে দিলা? দাঁত বসে রয়েছে হাঁ করে। বসেই থাকবে এবার। হ্যাঁ এবার শুয়ে পড়লেও আমাকে বলবা না। আবার কমাবে? বললাম। 82-তে এসছে। না না ওটা ভুল, আমি বলছি ভুল। ওটা ভুল, ভুল হয় কি করে? ওটা ভুল, তাহলে এর আগে যখন এত হয়েছে ওটা সেটাও ভুল, ওটা ভুল। এত কমবে না, হুম? এত কমবে না। ওখানে না কমবে। তোর মামা 3বার করে নিচ্ছিল না, 2বার করে নিচ্ছিল, এবার চেষ্টা ওষুধ করি। খেয়েছিল না আলুর চেষ্টা ছিল না, ওর যেটা ওষুধটা বলেছে সুগারে। এবারে ওটা স্কিন নিজে ভাত সুগারের না। নিজে ভাত ভাত হাতে। আমি বলিনি, আমি ডাক্তার না, ওটা ওর চেন্নাই ডাক্তার বলেছে। এবার ওইটা খেয়ে যাচ্ছি, ট্যাবলেট তো খাচ্ছি না, এবার ট্যাবলেট খাচ্ছি 1000 পাওয়ারে, তারপরে তিনটে ইঞ্জেকশন নিচ্ছি পরপর, কমবে না মানে। হ্যাঁ তারপরে ভালোই হয়েছে। এক টুকরো খেয়েছি। এই তোর কেমন লাগছে এটা? ভালো হচ্ছে, পাতলা ঝোল হচ্ছে, ভালো। একদম হালকা পাতা বল, খুব হালকা। সবাইকে একটা করে লেগ পিস দিয়েছি। সবাইকে জমজমাট। অনেকদিন পর মাংস খেতে ভালো লাগে। মুরগির মাংস খাওয়াই আরে যায় না। মুরগির মাংসটা তো আমি কিনেছি প্রপার হইতে। হ্যাঁ? তুমি কিনেছো কি? তুমি তো কিনলে শুধু সলিড, কেন সলিড? অত solid- আর এই হচ্ছে লেগ পিস। না, এরকম এই মাংসগুলো বলে। তোর ভিডিওতে দেখলাম, দেখে একজন কমেন্ট করেছে, হ্যাঁ কি? ফুডি গেট তো তোকে নিয়ে গেল না, কোথায়? মানে তোর কোথায়? ভাই তো তোকে নিয়ে গেল না দেবকে দেখাতে। টেস করেছে। তা মনসা পুজো এসে তুই নাকি জল আনবি, গঙ্গা জল আনতে। গঙ্গা জল। এইটা পুণ্যটা কে করে? দেবকে না না সবাই, ঘটনা এটা কিছু পুণ্য। না, ঘটনা হচ্ছে দেবদার ওখানে পুরো ভিভিআইপি যারা, আমি নিজেকে ভিভিআইপি বলছি না, আমি ভিআইপি নই। দেবদার ওখানে খুব খুব রেয়ার যারা ভিআইপি টিকিটস যাদেরকে দেওয়া হয়েছিল এবং মুখ চিনে তাদেরকে ঢোকানো হচ্ছিল। এবার আমি যদি, আমার ফ্যামিলির তো প্রচুর লোক, আমার ফ্যামিলির তো প্রচুর লোক, এবার যদি আমি তোমাকেই নিয়ে যাইনি, আমি যাইনি। সেটা তো সব জায়গায় সবাইকে পসিবল নয়। আমার নিজের প্রোগ্রাম হতো, আমি নিয়ে যেতাম সবাইকে, কিন্তু সব জায়গাতে সবাইকে পসিবল না। মিষ্টিটা দাও খাই, আরে মিষ্টি খাই। ও আমাদের রানাঘাটের স্পেশাল, তাই না বল? পসিবল বল সব জায়গায়? একদমই না। তারপর তো আমার কাজ থাকে, তুই সব সময় বললেও তো আমার হবে না, আমার তো কাজ থাকে। কাজ এটা শেষ সবসময় যাওয়া যায় নাকি? ঠিক কথা। গঙ্গা জল আনা যে তো ভাগ্যের ব্যাপার রে, ঠাকুরের কাজ কজন করতে পারে। তো দেখি আমাদের 8টা মিষ্টি খাই তো। এটা তো মামার বাড়ি, মামার বাড়ির কাজ তো
হ্যাঁ এই শোন, তুই খাবি কেন? তুই এত মিষ্টি খাবি কেন? আমার তো সুগার নেই, তোমাদের মতো তোমাদের খাওয়ার দরকার নেই, এনার 1 নম্বর তোমার। আমি খাই না। যাবা না? দেবা? আরে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব সুন্দর মিষ্টিগুলো, রানাঘাটের স্পেশাল পান্তুয়া। বহুদিন পরে বাকায়দা এলো, খুব ভালো লাগছে, সুন্দর খাওয়া দাওয়া চলছে। কি বলতা? আপনি তো মিষ্টি খেলেন, আর আপনার মিষ্টি এমনি দুটো তো খুলে একটা মেরে দেন। না, কি দেখ কতগুলো মিষ্টি খেয়ে নিল। এগুলো ভালো না। অনেক মিষ্টি আছে, অনেক মিষ্টি আছে, অনেক। তাহলে তুই খাস বেশি, এটাও কমেন্টে লিখেছে। 300 লোক। আমি আমার বাড়িতে আমি আমার বাড়িতে আমার পরিবারে আমি বেশি করে খাবো, আমি লোকের বাড়িতে খাবো তো না, ব্যাস না, এসব খেতে ব্যাস।